লিবিয়া উপকূলে ৭৪ অভিবাসন প্রত্যাশীর সলিল সমাধি। কোনো ব্যক্তির জন্য মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যরা শপথ নেন না। এবং অবৈধ শ্রমিকদের সোমবার থেকে বৈধতা দিচ্ছে মালয়েশিয়া। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আরেফিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা বৃহস্পতিবার লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা IOM। এক বিবৃতিতে IOM জানায়, নৌকাটিতে নারী এবং শিশুসহ ১২০ জনের বেশি যাত্রী ছিল। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে লিবিয়ার কোস্টগার্ড এবং বেসরকারি সংস্থা ওপেন আর্মস। এখন পর্যন্ত ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন একজন। রাজধানী ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে বন্দরনগরী খোমস থেকে নৌকাটি যাত্রা শুরু করে। নৌকাটিতে কোন কোন দেশের নাগরিক ছিল সে বিষয়ে কিছু জানানো হয়নি। বিপজ্জনক এবং অবৈধভাবে ইউরোপে পৌঁছানোর চেষ্টার সময় ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। গত ১ অক্টোবর থেকে এ নিয়ে অষ্টমবারের মতো ওই উপকূলে নৌকাডুবি হলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলায় ডোনাল্ড ট্রাম্প সহ জ্যেষ্ঠ রিপাবলিকান সদস্যদের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেছেন, নির্বাচনে জালিয়াতির দাবি করে ট্রাম্প সহ জ্যেষ্ঠ রিপাবলিকান সদস্যরা গণতন্ত্রকে ক্ষুণ্ণ করছেন। এই নির্বাচনে স্পষ্টভাবে বাইডেন জিতেছে বলে উল্লেখ করেন তিনি। মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যরা কোনো ব্যক্তির কাছে নয়, বরং তারা শপথ নেন যুক্তরাষ্ট্রের সংবিধান সুরক্ষার জন্য। এই মন্তব্য করেছেন দেশটির জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। বুধবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফোর্ট বেলভোয়রে সেনা জাদুঘরে একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শীর্ষ সামরিক কর্মকর্তার এই মন্তব্য নতুন না হলেও মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের বিশৃঙ্খল পরিস্থিতিতে তা মারাত্মক। মার্ক মিলি আরও বলেন, তারা সশস্ত্র বাহিনীর মধ্যে একটি অনন্য বাহিনী। তারা কোনো রাজা, রানী, অত্যাচারী অথবা স্বৈরশাসকের কাছেও শপথ নেন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করা এবং পেন্টাগনের ঊর্ধ্বতন নীতি নির্ধারণী পদে ৩ কট্টর সমর্থককে বসানোর পর তিনি এমন মন্তব্য করলেন। অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধতা দেওয়া সহ 2টি পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে মালয়েশিয়া। সোমবার থেকে এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন শুরু হবে। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা জাইনুদ্দিন এই ঘোষণা দিয়েছেন। হামজা জাইনুদ্দিন জানান, 2টি পরিকল্পনার একটি হলো অবৈধ শ্রমিকদের বৈধভাবে নিয়োগ, তবে এর ফলে স্থানীয়দের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে না বলে আশ্বস্ত করেন তিনি। অপর পরিকল্পনায় অবৈধ অভিবাসীরা নির্দিষ্ট শর্তে স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফিরতে পারবেন। তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে সরকার কোনো ব্যয় বহন করবে না। অবৈধ অভিবাসী এবং তাদের নিয়োগকর্তাদের কাছ থেকে ৯৫ মিলিয়ন রিঙ্গিত পাওয়ার প্রত্যাশা করছে মালয়েশিয়া সরকার। দেশটিতে বাংলাদেশি আছেন প্রায় ৫ লাখ। ধারণা করা হয় এদের মধ্যে ১.৫ থেকে ২ লাখই অবৈধ। এই বাংলাদেশিরা সহ বিভিন্ন দেশের প্রায় ৩০ লাখ অবৈধ অভিবাসী এখন বৈধ হওয়ার সুযোগ পেলেন। ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে এলাকায় শত শত বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়েছে। টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট TPLF এর অনুগত সেনা সদস্যরা সোমবার এই গণহত্যা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে এর সঙ্গে পিপলস লিবারেশন ফ্রন্টের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন টাইগ্রায়ান কর্মকর্তারা। গত সপ্তাহে ইথিওপিয়া সরকার এবং রাজনৈতিক দল টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এটাই এই সংঘাতে সবচেয়ে বেশি বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা। এই গণহত্যার কারণে টাইগ্রে অঞ্চলের হাজার হাজার বেসামরিক নাগরিক ইথিওপিয়া ছেড়ে সুদানে পালিয়ে গেছেন। ইথিওপিয়ার টাইগ্রে দীর্ঘদিন ধরে টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে ইথিওপিয়া সরকারের সঙ্গে TPLF এর বিরোধ চলছে।
እሺ፣ አመሰግናለሁ በጣም። የሀገር መከላከያ ሰራዊቱ መልሶ የማጥቃት እርምጃ እየወሰደ ይገኛል። የሀገር መከላከያ ሰራዊት দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে এখন একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে ফিরে এসে আরও থাকছে। খুব বেশি দিন মহামারী আকারে থাকবে না করোনা, মন্তব্য ফাউসির। যুদ্ধবিরতি লঙ্ঘনে কঠোর পরিণতি, আর্মেনিয়াকে তুরস্কের সতর্কতা। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আরিফিন, ধন্যবাদ সঙ্গেই থাকার জন্য। ভ্যাকসিন উদ্ভাবনে অগ্রগতি স্পষ্ট হওয়ায় করোনা ভাইরাস আর খুব বেশি দিন মহামারী আকারে থাকবে না। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি এমন মন্তব্য করেছেন। বৃহস্পতিবার যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চাথাম হাউস আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, স্থানীয়ভাবে করোনা থাকলেও তা বিশ্বব্যাপী মহামারী হিসেবে থাকবে না। স্বল্প খরচে স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে তা মোকাবেলা করা সম্ভব হবে। মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমেই তা নিয়ন্ত্রণে রাখা যাবে। টিকা উদ্ভাবনে বিশ্বজুড়ে 140টিরও বেশি গবেষণার কাজ চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটি চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক এর যৌথভাবে উৎপাদিত ভ্যাকসিন এর একটি। তৃতীয় ধাপের পরীক্ষার প্রাথমিক ফল বিশ্লেষণ করে সোমবার ফাইজার দাবি করেছে তাদের ভ্যাকসিনটি 90% কার্যকর। এছাড়া খুব শিগগির আসছে মডার্না উদ্ভাবিত টিকার পরীক্ষার ফলাফল। নাগর্নো কারাবাখ প্রশ্নে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার পরিণতি ভোগ করতে হবে বলে আর্মেনিয়াকে সতর্ক করেছে তুরস্ক। বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, চুক্তি ভঙ্গ করলে আর্মেনিয়াকে চরম মূল্য দিতে হবে। রাশিয়া, আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি উদযাপন করে নাগর্নো কারাবাখ নিয়ে সংঘাতে আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক। কাভুসোগলু বলেন, আর্মেনিয়াকে অবশ্যই সংঘাত ভুলে এই চুক্তি মেনে চলতে হবে, অন্যথায় বিরোধপূর্ণ এই অঞ্চল পুনরুদ্ধারে আজারবাইজান সামরিক শক্তি ব্যবহার করতে বাধ্য হবে বলে উল্লেখ করেন তিনি। নাগর্নো কারাবাখের শান্তি প্রক্রিয়া যৌথভাবে পর্যবেক্ষণে তুরস্ক ও রাশিয়া গত বুধবার একটি চুক্তিতে উপনীত হয়। যৌথ পর্যবেক্ষণের ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা প্রণয়নে শুক্রবার রাশিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের তুরস্ক যাবার কথা রয়েছে। ঝড়ে বিপর্যস্ত ফিলিপাইনে তৃতীয় দফায় টাইফুন আঘাত হানার পর বৃহস্পতিবার দেশটির রাজধানীতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। দেশটিতে শক্তিশালী টাইফুন ভামকোর আঘাতে অন্তত 6 জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও 10 জন। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে 68 এবং 70 বছর বয়সী 2 বৃদ্ধ রয়েছেন। বুধবার ভোরের দিকে টাইফুন ভামকো আঘাত হানার আগে দেশটির সরকার প্রায় 1,80,000 মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে। টাইফুনের আঘাতের পর প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে দেশটির সরকারি সংস্থাগুলোকে ত্রাণ তৎপরতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। টাইফুন ভামকো ঘন্টায় 155 কিলোমিটার বেগে বৃহস্পতিবার রাতে ফিলিপাইন উপকূলে আঘাত হানে। ভূমিধস এবং উপকূলীয় এলাকায় উঁচু ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণে রাজধানী ম্যানিলা এবং এর আশেপাশের এলাকা প্লাবিত হয়েছে। শেষ করব অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তার আগে এক নজরে আজকের শিরোনামগুলো। লিবিয়া উপকূলে ৭৪ অভিবাসন প্রত্যাশীর সলিল সমাধি। কোনো ব্যক্তির জন্য মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যরা শপথ নেন না। অবৈধ শ্রমিকদের সোমবার থেকে বৈধতা দিচ্ছে মালয়েশিয়া। খুব বেশি দিন মহামারী আকারে থাকবে না করোনা, মন্তব্য ফাউসির। এবং যুদ্ধবিরতি লঙ্ঘনে কঠোর পরিণতি, আর্মেনিয়াকে তুরস্কের সতর্কতা।
দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হচ্ছে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।